এখন আমরা পৌঁছে গেছি বারশুল গ্রামের হিমাদ্রি দে বাবুর দে রাজবাড়ির সামনে, তার ঠিক পেছনের অংশে। পাশেই একটা দেউল, আমরা ঠিক দেউলের পেছন দিকে রয়েছি, আর তার পাশে তার পেছনে একটা এরকম ড্রাই পুকুর। আর বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে আবার। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বারশুল, শক্তিগড় হয়ে যাব। চলুন দেখা যাক ওখানে কি আছে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন জায়গায় আপনাদের চিনানোর জন্য, সেটা হচ্ছে শক্তিগড়। আমরা এখান থেকে যাব বারশুল গ্রামে, শক্তিগড়ে নেমে যেতে হয়। তো দেখা যাক কীরকম হয়। এই শক্তিগড় স্টেশন, আমরা নামলাম শিয়ালদা বর্ধমান লোকাল থেকে সবে মাত্র। শক্তিগড় স্টেশনে নেমে এবারে আমরা যাত্রা শুরু করবো বারশুল গ্রামের উদ্দেশ্যে। সেখানে গিয়ে কী কী দেখতে পাওয়া যায় দেখা যাক। তো চলুন যাই বারশুল। আমি করবো রে, সামনের দিকে যা। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি শক্তিগড় স্টেশন থেকে, রওনা দিয়েছি বারশুল গ্রামের উদ্দেশ্যে। আর বারশুল গ্রামে যাওয়ার এই রাস্তা, প্রথমে আমরা যাব বাঁধের পার, সেখান থেকে আমরা যাবো বারশুল রাজবাড়ি। দিয়ে দুর্গাপুর হাইওয়ে অনেকটাই এসেছে, ওটা পার করে বারশুল গ্রামে ঢুকতে হয়। শক্তিগড় থেকে 2.5-3 কিলোমিটার করে গ্রাম। আর বলেই চিন্তা, একদম এই দেখতে পাচ্ছেন আপনারা, এটা কি চালিয়ে দিয়েছে দুর্গাপুর হাইওয়ে। উপরে মাথার উপর দিয়ে আমরা নিচ দিয়ে আন্ডারপাস দিয়ে বেরিয়ে যাব। এটা কলকাতার দিক, এই দিকটা কলকাতার দিক। এই সার্ভিস রোডটা কলকাতার দিকে চলে যাচ্ছে, আর এই সার্ভিস রোডটা চলে যাচ্ছে বর্ধমানের দিকে। এটা বর্ধমানের দিক, আর আমরা দুর্গাপুর ঠিক হাইওয়ে নিচ দিয়ে আন্ডারপাস দিয়ে ক্রস করে বারশুলের উদ্দেশ্যে চলে যাচ্ছি। রাস্তাটা আবার বর্ধমানের দিকে সার্ভিস রোড, বাঁধের রাস্তাটা কলকাতার দিক থেকে। হ্যাঁ, এটা কলকাতা দিয়ে এখান দিয়ে ঢুকে যেতে হবে বারশুল। এইবার আমরা বারশুল গ্রামের দিকে ঢুকছি। একটা টিভিসির ক্যানেল পড়বে, রকেট টাইপের পড়ে, রকেটের দিকে যদি যাবি কি এক্সট্রা। আমরা এখন পৌঁছে গেছি বারশুল গ্রামের দামোদরের নদীর তীরে। এখানে যে রাস্তাটা দিয়ে নামতে হয়, যে ঢালটা, সেই ঢালটা দিয়ে জাস্ট নেমে সের সাঁকোর দিকে যেতে রাস্তাটা এইভাবে দেখতে পাচ্ছেন একটু কাদা হয়ে রয়েছে। তার কারণ হচ্ছে এখানে সব বালির গাড়ি, দামোদর নদীর তীরের বালি সব ইয়ে করে করা হয়। এই বটগাছ, সুন্দর বটগাছ, সুন্দর বটগাছ। আর এই রাস্তা চলে গেছে সাঁকোর দিকে নদীর তীরে। আমরা এখন সেই বাঁশের সাঁকোর দিকে যাব, নদীর ওপারে। চলুন তাহলে যাওয়া যাক।
ওইটা কি তুলছি? রূপকো জমিটা ছবি তুলছি। আলু গাছ কি দেখলো? আলু গাছ? হ্যাঁ হ্যাঁ কি কি বলছি রুক্ষ জমির ছবি তুলছিস কেন? বটগাছটা তুলিস? রুক্ষ জমির ছবি পুরুলিয়া বলে চালানোর জন্য, ঠিক আছে? আরে আসবে না, দেখো না। চলে যাচ্ছে কিন্তু আমার তো মনে হয় যে এই দিক করে দিচ্ছে। হ্যাঁ এইটা চিপি নয়, এখানটা তো বলতো তো ভাঙন অনেকটা। হ্যাঁ, ভাট করে ধসে যাবে না তুই। এগুলো না? হ্যাঁ, গলি গলি। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত বরশুল গ্রামের বাঁশের সাঁকর ব্রিজের কাছে। আমরা এসছি যে রাস্তা দিয়ে হেঁটে, সেটা একটু দেখাতে বলবো। ওই যে রাস্তা, ওইখান থেকে ঘুরে 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 এই বাঁশের সাঁকর ব্রিজে আসতে হয়। আর নদীর ওপারে হচ্ছে একটা ছোট্ট কুড়েঘর মতন দেখা যাচ্ছে, ওখান থেকে জামালপুর হয়ে বর্ধমানে যাওয়ার আবার মেন হাইওয়ে রোড। বরশুল গ্রাম দেখতে পাচ্ছেন এখন আপনারা, দামোদর নদীর চর, বালি, বর্ষার জলে পুষ্ট মূলত এই নদী।
এখন তো একটু ড্রাই থাকবেই, ন্যাচারালি বসন্তকাল আসতে চলেছে, খুবই স্বাভাবিক ব্যাপার। আর এই সেই বাঁশের সাঁকো, বা এরা বলছে কি জানো, ব্রিজ, ফেরিঘাট গুগলে বলছে। যাই হোক, আসলে বেশ ভালো লাগবে একটা দিন। চাইলে একবার থেকেও যেতে পারেন বর্ষুল গেস্ট হাউসে, পরে আমরা নাম্বারটা দিয়ে দেবো। এখানে আসতে টোটো ভাড়া লেগেছে আমাদের শক্তিগড় স্টেশন থেকে 20 টাকা করে মাথা পিছু। আবার যাওয়ার সময়ও এখান থেকে আপনি রুটের টোটো পেয়ে যাবেন, ওই ডিভিসির ক্যানালের ওখান থেকে, ওইটুকু হেঁটে যেতে হবে। আর চাইলে আপনারা শক্তিগড় স্টেশন থেকে টোটো রিজার্ভ করেও চলে আসতে পারেন, এই 300 থেকে 400 টাকা নেবে, সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো দেখিয়ে আবার আপনাকে শক্তিগড় স্টেশনে পৌঁছে দেবে। আর এইখানেই আমরা একটা জায়গায় ছোট্ট একটা হোটেলে খেলাম, খুব সুন্দর রান্না, 70 টাকায় মাছ ভাত 1 পিস মাছ দিয়ে, আর 80 টাকায় 2 পিস চিকেন দিয়ে মাংস ভাত। আমরা চিকেন ভাতটাই খেয়েছি, বেশ ভালো রান্না, গরম গরম ভাত দিয়েছিল, খিদের মুখে তো আরও বেশি ভালো লাগলো, আরামসে খেতে পারবেন। এছাড়া বর্ষুল বাস স্ট্যান্ড সামনেই আছে, বর্ষুল বাস স্ট্যান্ডেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখন আমরা যাব নদীর ওপারে, চলুন দেখি, দেখা যাক আর কি কি দ্রষ্টব্য স্থান খুঁজে পাওয়া যায় বর্ষুলে, সেগুলোও আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আর ও বেলায় আমাদের সঙ্গে হিমাদ্রিবাবুর কথা হয়েছে, বাবুপাড়া দে বাড়ি বা রাজবাড়ি বললেও লোকে চিনবে, হিমাদ্রি দে বাবু, উনি এখন ওখানকার কর্ণধার আর কি। উনি একটা ছোট মিউজিয়ামও করেছেন, মিউজিয়ামটা উনি দেখান। ওনার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে, বিকেলবেলা 4:30-র মধ্যে যেতে বলেছে, দেখা যাক হাতে সময় পাওয়া যায় কিনা। যদি সময় পাই তো ভেতরে ঢুকে আপনাদেরকে ছবি দেখাবো, সেই ছবি। আর যদি সময় নাও পাই, রাজবাড়ির বাইরের ছবিটা তো দেখাবোই। তো চলুন নদীর ওপারে যাওয়া যাক। কি এই বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে বর্ষুলে। বর্ষুলের নাম হয়তো আপনারা শুনেছেন, মাত্র একদিনের ট্যুর। কলকাতায় বসে যদি বোর হন, তাহলে একদিনের ট্যুরের জন্য বর্ষুল হচ্ছে আইডিয়াল জায়গা। বেশি খরচ নয়, দমদম থেকে মাত্র 25 টাকা ভাড়া ট্রেনে। দমদম থেকে আপনাদের বর্ষুল আসতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা 25 টাকার মাত্র ট্রেনের টিকিট কাটবেন, শক্তিগড় স্টেশনে নামবেন, শক্তিগড় স্টেশন থেকে যে কোনো একটা টোটো ভাড়া করবেন, অথবা টোটো রিজার্ভেও করতে পারেন। রিজার্ভ করলে হয়তো 300-350 টাকা আপনাদের ভাড়া পড়ে যাবে। সবথেকে বেস্ট হয় হচ্ছে আপনারা ওখান থেকে মাত্র 20 টাকা দিয়ে বর্ষুলের দামোদর নদীর ঘাটটায় নেমে যান, ওখান থেকে সাঁকো পার হয়ে এই পারে চলে আসুন। এখানে আসলে আপনারা এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। আমরা এই মুহূর্তে দামোদর নদীর পাড়েই বসে আছি, ভারী সুন্দর এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরাম্যান বন্ধুকে বলবো যে আপনাদের এই পুরো ঘাটটাকে একটু দেখানোর জন্য। ওই পড়ন্ত বিকেলের দৃশ্য শক্তিগড় স্টেশন থেকে, আর এই দামোদর নদীর চরে। পড়ন্ত বিকেলে আপনি যদি এই দামোদর নদীর তীরে আসেন, তো এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে প্রচণ্ড পরিমাণে মুগ্ধ করবে। আর এখানে যদি আসেন তাহলে আপনারা অবশ্যই এখানে দেখবেন কাছাকাছি একটা বাঁশের সাঁকো আছে, ওটাকে পার করে 5 টাকা মাত্র এই পারে ভাড়া নেবে। এখানে এসে হচ্ছে আপনারা বসে যদি এখানকার চারিদিকের যে আপনারা ল্যান্ডস্কেপ যে দৃশ্যটা দেখেন, তো এই যে ল্যান্ডস্কেপ দৃশ্যর যে মজাটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এটাকে দেখার জন্য আপনাদের কিন্তু বর্ষুলে আসতেই হবে। বেশি তো ভাড়া না, মাত্র হচ্ছে আপনার শক্তিগড় স্টেশন থেকে 20 টাকা মাত্র টোটোর ভাড়া। এখানে আপনারা রিজার্ভেও আসতে পারেন, কিন্তু রিজার্ভে ওই যে বললাম ভাড়াটা একটু বেশি, 350 টাকার মতো পড়ে যাবে। তো আপনাদেরকে এই বর্ষুলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে বর্ষুলে আসতেই হবে। আর একদিনে মানে আপনার মাইন্ড রিপ্লেসমেন্ট করার জন্য সবথেকে মানে ভালো জায়গা হচ্ছে এই বর্ষুল। আপনারা আসুন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করুন, তাহলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন এখানে কি কি আছে আর কি কি নেই। খুব সুন্দর লাগছে বর্ষুলের এই যে সূর্যাস্তের ছবিটা। সূর্য হয়তো আর কিছুক্ষণ পর মানে সূর্যকে আর দেখা যাবে না, দারুণ লাগছে। আর এই আসার রাস্তা বাঁশবনের মাঝখানে থাকবে, দেখতে পাচ্ছেন। আর এই ঘোরান আমার ক্যামেরা ঘোরালে আপনারা বাঁশের সেই সাঁকো দেখতে পাবেন। পুরো দামোদর নদীর চরটা বালিতে ভরা। একবার 360 ডিগ্রি ঘুরিয়ে আমরা দেখাবার চেষ্টা করে নিচ্ছি। পড়ন্ত বিকেলে বারশুলের দামোদর নদীর পার।
বিকেলবেলা অত্যন্ত মনোরম পরিবেশ, অত্যন্ত ভালো লাগবে। সঙ্গে চা আর পকোড়া। আর বাঁশবন, চা পকোড়া তো আছেই, মন ভরিয়ে দেবে। কলকাতা থেকে মাত্র 85-87 কিলোমিটারের দূরে অল্প খরচায় লোকাল ট্রেনে চড়ে একদিনের ট্যুর, ভারী সুন্দর ট্যুর। চাইলে বর্ষুল গেস্ট হাউসে আপনারা এক রাত কাটিয়েও যেতে পারেন, আমরা ডেসক্রিপশন বক্সে তার নাম্বার দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে আমাদের এই বাসের সাঁকোটা, যেটার ব্যাপারে কিছুক্ষণ আগে বলছিলাম। তো এই সাঁকোটাকে যদি এখানে না আসেন মিস করবেন। আর এই সাঁকোতে আমি এই ফার্স্ট টাইম, আমার তো দারুণ লাগছে। আমরা হয়তো এখানে যেই টাইম অবধি রয়েছি, এই টাইম অবধি কোনো ইউটিউবার এখনো পর্যন্ত থাকেনি। তো এই বাসের সাঁকোর উপর থেকেই এখান থেকে যাচ্ছে মোটর সাইকেল, যাচ্ছে সাইকেল, যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা যাতায়াত করে। এই সাঁকোরই ভাড়া 5 টাকা, ওই পারে গেলে হয়তো নেবে। দারুণ এক প্রাকৃতিক সৌন্দর্য, দারুণ রোমাঞ্চকর পরিবেশ। এখানে না আসলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। ইউটিউবাররা হয়তো এখানে অনেক ভিডিও আপলোড করেছে, কিন্তু ঠিক এখন বাজে আপনার ঠিক 5টা 25 হতে চলেছে। তো 5টা 25-এ এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, এই যে সূর্যাস্ত যে হয়ে গেল, তার আমরা হয়তো ভিডিও নিতে পারিনি, কিছুটা ফটো নিয়েছি, পারলে ওগুলোকে আপলোড করব। আমার সত্যি বলছি, আজকে যা মন, সত্যি এই খুশিটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমি খুবই খুশি হব, আরও খুশি হব। তো এই প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যটা দেখার জন্য আপনাদেরকে এখানে আসতেই হবে। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আর আমার এই চ্যানেলটিকে এত লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে এর থেকেও আরও ভালো ভালো পরিবেশের ভিডিও আমরা বানাতে পারি। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবার হচ্ছে আমাকে ইন্সপায়ার করে আমাকে নতুন ভিডিও করার জন্য। এখানে এই বলেই আমরা এখানে শেষ করছি।
এখন আমরা পৌঁছে গেছি বারশুল গ্রামের হিমাদ্রি দেবাবুর দে রাজবাড়ির সামনে, তার ঠিক পেছনের অংশে। পাশেই একটা দেউল, আমরা ঠিক দেউলের পেছন দিকে রয়েছি, আর তার পাশে তার পেছনেই একটা এরকম ড্রাই পুকুর, আর ঠিক পেছন দিকটা এরকম এরকম যেন একটা পরিত্যক্ত অ্যাবান্ডান এবং ভৌতিক একটা পরিবেশ। হিমাদ্রিবাবুকে ফোন করেছিলাম, হিমাদ্রিবাবু বললেন উনি একটু পাঠাগারে মিটিংয়ে আছেন, উনি আসছেন, তাই কিছুটা সময় আমরা হাতে পেয়ে গেছি। তাই এই আধো আলোর ছায়াতে একটা ছবি তোলার সুযোগ পেয়ে গেলাম, তাই সেটাকে মিস করতে চাইলাম না বলে একটা এরকম করে ফেলছি ডকুমেন্টারির পার্টে। এটা মনে হচ্ছে জমিদার বাড়িরই কোনো একটা। এই জায়গাটা আসতে গেলে আপনারা বলবেন যে বরশুল পাঠাগার, দে বাড়ি বাবুপাড়া জায়গাটার নাম, দে বাড়ি, সবাই চেনে। আমি একটু আগে বলছিলাম যে হিমাদ্রিবাবু যে পাঠাগারে মিটিংয়ে রয়েছেন ব্যস্ত, এবং ঠিক বাড়ির পাশেই উনার, রাজবাড়ির পাশেই উনার এই পাঠাগারের নাম হচ্ছে বরশুল পল্লীমঙ্গল পাঠাগার, সরকার পোষিত গ্রামীণ গ্রন্থাগার, বরশুল, বর্ধমান। তার ঠিক পাশেই রয়েছে একটা, আমার মনে হচ্ছে দেউল টাইপের, পূর্ব বরশুল নেতাজি সংঘ ক্লাব, বরশুল, শিবতলা, পূর্ব বর্ধমান। আমরা সেখানে দাঁড়িয়ে ওনার জন্য অপেক্ষা করছি, দেখা যাক উনি কতক্ষণে আসেন, ওনার সঙ্গে দেখা হয় কিনা তার চেষ্টা করছি। আর এই একটা মন্দির সামনে বাড়ির পাশে, দেউল, তার ঠিক পাশেই দে বাড়ি, রাজবাড়ি যাই বলুন, জমিদার বাড়ি। ভারী সুন্দর পরিবেশ, শান্ত স্নিগ্ধ, বেশ ভালো পরিবেশ। এখানে এসে একদিন আরামসে একটা হাফ বেলার ট্যুর বলুন বা পুরো একটা গোটা দিন থেকে এক রাত থেকে দুরকমই ট্যুর আপনারা করতে পারেন। আমরা হিমাদ্রিবাবুর সঙ্গে দেখা করতে পারলাম না, যাই হোক উনি একটা পাঠাগারের জরুরি মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন, ফলে আমাদেরকে এই জায়গাটা ছেড়ে দিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিতেই হচ্ছে অগত্যা। কারণ আমরা যদি এই ট্রেনটা মিস করি 6:55, পরের ট্রেনটা ধরলে আমাদের খুব অসুবিধা হয়ে যাবে, কারণ ডানকুনি থেকে তারপরের ট্রেনটা শিয়ালদা যাওয়ার 2 ঘন্টা পরে। ফলে এই ট্রেনটা 6:55 ট্রেনটা ধরলে আমাদের কানেক্টিং ট্রেনটা পেতে সুবিধা হবে। তো তার জন্য আমরা আপনাদেরকে আজকে এবারের ট্যুরে হিমাদ্রিবাবুর মিউজিয়ামটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। পরের বারে আবার যখন আমরা আবার আসবো নিশ্চয়ই চেষ্টা করব। আর আপনারা যদি আসেন তাহলে আপনারা নিশ্চয়ই অবশ্যই অ্যাটেন্ড করবেন, কারণ আজকে আমরা টাইম ম্যানেজমেন্ট করে উঠতে পারলাম না। তো ব্যাস এইটুকুই, এখন আবার শক্তিগড় স্টেশনের দিকে যাওয়ার পালা, তারপরে আবার কলকাতায় ফিরে যেতে হবে। ধন্যবাদ। পরন্ত বিকেলে বারশুলে এসে দামোদর নদীর তীরে পরন্ত বিকেলে দামোদর নদীর তীরে আপনারা যদি আসেন তাহলে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা এখানকার উপভোগ করতে পারবেন, সৌন্দর্যটা এটাও ভুলে